বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন এর আলোচ্য বিষয়। আল্লাহ রাসূল নবুয়তের আগ পর্যন্ত একটা বিষয় নিয়ে গবেষণায় ছিলেন, এ জাতির কল্যাণ কেমনে হবে, মানুষের মানবতার পরিবর্তন কিভাবে ঘটবে, মানুষ হিংসা বিদ্বেষ বিভিন্ন কিছু থেকে মুক্ত থাকবে, দলাদলি কাটাকাটি মারামারি খুনাখুনি থেকে মানুষ কিভাবে বিরত থাকবে। এর জন্য আল্লাহ রাসূল মক্কি জীবনে হিলফুল হুজুল একটা সংগঠন তৈরি করছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যে 25 বছর বয়সে আল্লাহ রাসূল বিবাহ করছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং আল্লাহ পাক দুনিয়ার যে সম্পদের একটা তার চাহিদা, এটা তাকে দিয়ে বিবাহ দেওয়ার পর আল্লাহ পাক তাকে এই সম্পদশালী বানায় দিলেন। জনে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন ওহির সূচনা হলো, আল্লাহর নবী হেরা গুহায় সর্বপ্রথম, বুখারীর মধ্যে এসেছে কিতাবুল ওহী, একটা ওহীর অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন তার হাদিস গ্রন্থে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম এই হেরা গুহায় আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসেন। এই ওহী নেওয়ার সময় বুখারীতে আসছেন, আল্লাহ রাসূলকে বলছিলেন যেটা সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হয়। আল্লাহ পাক জিবরাইল মারফত বললেন রাসূলকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল 3 বার বলছিলেন, মা আনা বেকারিয়েন, আমি পড়া জানি না, পড়তে পারি না। তারপরেও যাই হোক, আল্লাহ রাসূলকে ইসলামের ইতিহাসে এসেছে, মুফাসসির কিরাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরছিলেন বুকে। এরপর আল্লাহ নবী এই ওহীর আয়াতগুলো পাঠ করছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওহী যখন তিনি আসলেন, সর্বপ্রথম 15 বছর তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী নিয়ে যাইতেন। এভাবে 15 বছর কাটার পর যখন ওহীর সূচনা হলো, আল্লাহ পাক জানায় দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় সকলকে এরকম ইসলামের দাওয়াত দিন। এই ইসলামের দাওয়াত যখন শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের উপর অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কালেমার দাওয়াত দেন। সর্বপ্রথম বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। নারী পুরুষ সকলের অগ্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই দিন ওহী নাজিল হয়, সেই দিন আল্লাহ রাসূল খাদিজাকে বলছিলেন, ইয়া খাদিজা জাম্বিলুনি, যে আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো, আমি ভীত সন্ত্রস্ত হয়েছি, আমি যেন ভয় পাচ্ছি। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আপনি কেন ভয় পাবেন, আপনাকে কোনো জিন আক্রান্ত করতে পারে না, এবং আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন না, এবং কারো দ্বারা আপনার ক্ষতি হোক এটাও হইতে পারে না। এবং শৈশবেই তেনার একটা উপনাম ছিল আল আমিন এবং আবুল কাসেম। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওহী আসার আগ পর্যন্ত আল্লাহর নবীকে আল আমিন বলতো, মানে সত্যবাদী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান সবাই তাকে মুহাম্মদ, তো তার নাম কোরআনে আহম্মদ এবং মুহাম্মদ 2 নামে এসেছে, এবং আরও অসংখ্য নাম আল্লাহ রাসূলের কোরআনে আল্লাহ পাক ব্যবহার করেছেন। যেমন মুজাম্মেল বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মেল, হে বস্ত্র আবৃত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এভাবে রসুলের নাম শাহিদা ওয়া বাশিরা, অনেক নাম এসেছে। এখন আল্লাহ রাসূল যে এই ভীত সন্ত্রস্ত হলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, সেটা বুখারীর কিতাবুল ওহীতে এসেছে। ইনি ওরাকা বিন নওফলের কাছে গেছিলেন।
এই আল্লাহ রসুলকে নিয়ে যাইয়া বলছিলেন তার সমস্ত ঘটনা। আল্লাহ রসুল জিবরাইল যে আসছিলেন ওহি নিয়ে সব ঘটনাগুলো বললেন, তিনি জিবরাইলকে চেনেন না। তখন ওরাকা বিন নওফেল কথা বলছেন, তার 350 বছর বয়স, বয়সের ভারে চক্ষুগুলো তার চামড়া ঝুলি যাই অন্ধ হয়েছিলেন, এরকম তেনার বয়স হয়েছিলেন। তখন ওরাকা বিন নওফেল খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন আল্লাহ রসুলকে যে তুমি হবে আখিরি জামানার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমি তৌরাত পাঠ করেছি, তুমি যে ঘটনা বললে এবং এই সিমটমগুলো সব আমি তোমার কাছে পেয়েছি, এবং তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে। আর আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তোমার প্রতি ঈমান আনতাম। এই কথা বলার কারণেই আল্লাহর নবী বলছেন আমি ওরাকা বিন নওফেলকে জান্নাতের মধ্যে দেখেছি, জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই দিন ওরাকা বিন নওফেল এই ঘটনার পর আল্লাহ রসুলের ব্যাপারে স্বীকৃতি দিলেন যে ইনি হবে আখিরি জামানার নবী, এবং ইনি যে ব্যক্তি এসেছিলেন আল্লাহ রসুলকে জড়িয়ে ধরছিলেন, ইনি হাজা জিবরাইল। এনাকে আরেকটা পরিভাষায় ব্যবহার করছে হাজা নামুস। ইনি জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন ওহী নিয়ে, এবং এই কথার উপরেই সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিলেন তিনি। এই জন্য সকলের সে অগ্রে নারী পুরুষ ঈমানদার হযরত খাদিজা, জোরে বলি সুবহানাল্লাহ। এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। এভাবে হযরত আলী বালকদের মধ্যে যখন ঈমান আনলেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক নবমুসলিম এই আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, তখন তাকে দেখিয়ে অনেকে শীষ দেয়, উপহাস করা শুরু করে দিল, জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এই ওহির ভার এবং আল্লাহ পাক দায়িত্ব দিলেন তুমি পৌঁছায় দাও, মানুষের কাছে কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। এই অবস্থায় তিনি মর্মাহত হলেন যে এই কঠিন দায়িত্ব আমি কেমনে পালন করব, মানুষ আমার ডাকে সাড়া দেয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এই সান্ত্বনা দিয়ে সূরা আলাম নাসরাহ, যে সূরাটার নাম সূরা নাসরাহ বলা হয়, সূরা নসর, এই নাসরাহ সূরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর নাজিল করেন, জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুফাসসিরে কেরাম বলছেন একই সময় সূরা দুহা এবং সূরা আলাম নাসরাহ এই দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে আল্লাহর নবীকে সান্ত্বনা দেন। কিছুদিন মাঝতে ওহী আসার পর ওহী আসা বন্ধ ছিলেন, এরপরে সূরা দুহা নাজিল করেন এবং পরপরই এই দুইটি সূরা এক মুফাসসিরে কেরাম বলছেন একই সঙ্গে ধারাবাহিকতায় অবতীর্ণ হন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সান্ত্বনা দেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মধ্যাহ্নর শপথ, রাত্রির শপথ, যখন সে অন্ধকারাচ্ছন্ন হয় আপনার প্রভু আপনাকে ছাড়িয়ে যাননি এবং পরিত্যাগও করেননি, জোরে বলি সুবহানাল্লাহ। রসুলকে জানা দিসলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এই প্রথম জীবনের সে পরবর্তী জীবন, দুনিয়ার জীবনের সে আখিরাতের জীবন আপনার জন্য হবে কল্যাণকর, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি অতি সত্বর আপনাকে এমন কিছু দান করব যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, জোরে বলি সুবহানাল্লাহ। যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলামিয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাইনি, আমি আপনাকে আশ্রয় দান করেছি। শৈশবেই তার 6 বছর বয়সে মা মারা যায়, গর্ভে থাকতে পিতা মারা যায়। এ তত্ত্বাবধান কে করছেন? আল্লাহ স্বয়ং আমাদের নবীর তত্ত্বাবধান এবং হেফাজত করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তার দেখাশোনা কিভাবে হবে, তিনি কিভাবে লালিত পালিত হবেন, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। যখন মা ইন্তেকাল করেন, আব্দুল মুত্তালিব তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলামের ইতিহাসে তাদেরকে হানিফ সম্প্রদায় বলা হয়েছে। তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন, কিন্তু হাজিদের মেহমানদারিতা করতেন এবং অনেক ভালো কাজ করতেন।
আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলকে লালন পালন করেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালিব, যে চাচা ইসলাম গ্রহণ করেননি, অথচ সেই চাচা আবু তালেব আল্লাহর নবীকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং সিরিয়ায় যখন যাইতেন সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যাইতেন। এই সাথে নিয়ে যাইতে দেখছিলেন আকাশের মেঘমালাগুলো আল্লাহর নবীকে ছায়া দিতেছে। এবং সিরিয়ায় যখন পৌঁছিলেন তখন বৃক্ষরাজি আল্লাহর নবীর কাছে এভাবে নুয়ে পড়ছিলেন। এইটা বুহায়রা নামে এক পাদ্রী যখন দেখছিলেন তখন চাচা আবু তালেবকে বলছিলেন যে তোমার এই ছেলেটা কে হয়? বলে আমার ভাতিজা। বলে তার নাম কি? বলে মুহাম্মদ। বলে আর কোনো নাম আছে? বলে তার মা আর একটা নাম রাখছে আহম্মদ। তখন এই বুহায়রা বলছিলেন আমি তৌরাতে পাঠ করেছি যে একজন আখিরি নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহম্মদ, এবং আকাশের মেঘমালা তাকে ছায়া দিবে, বৃক্ষ অন্যান্য মাখলুকাতগুলো তাকে চিনবে। আমি দেখতে পাইলাম এই বালকটি যখন রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘমালাগুলো তাকে ছায়া দিচ্ছে, এবং যে জায়গায় তিনি বসছেন এইরকম বৃক্ষ লতাগুলো নুইয়ে যেন তাকে সালাম দিল। হে আবু তালেব, তুমি এই সন্তানটাকে নজরে রাখিও। যদি ইহুদিরা দেখে, খ্রিস্টানেরা তাকে লক্ষ্য রাখে, চিনতে পারে, তাহলে তার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সেই দিন থেকে চাচা আবু তালেব আরও আল্লাহর নবীকে বিশেষ নজরে দেখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার চাচা আবু তালেব দেখাশোনা করেন, বিবাহ দিয়েছিলেন চাচা আবু তালেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী চাচা আবু তালেবের পরামর্শে বিবাহ করেছিলেন। এবং সমস্ত উলামায়ে কেরাম একমত, আল্লাহর নবীর বিবাহের খুতবা দিয়েছিল চাচা আবু তালেব। কি সুবহানাল্লাহ বলবেন না? তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আল্লাহর নবীর বিবাহের খুতবা দিয়েছেন, তেনাকে বিবাহ করাইছেন, সুনজরে রাখতেন, নিজের সন্তানের চেয়েও তাকে বেশি ভালোবাসতেন এই চাচা আবু তালেব। এই আল্লাহ পাক এই বিবাহের দ্বারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সম্পদগুলো আল্লাহর নবী পাইলেন, তখন অনেকে টিটকারি করা শুরু করে দিল যে তার স্ত্রী এগুলো সম্পদ দিয়ে সে দান করে, বিভিন্ন কিছু করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত আরববাসীদেরকে ডাকিয়ে একটা ভোজ সভার আয়োজন করছিলেন। এই সবার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পর আরববাসীদেরকে জানিয়ে দিচ্ছিলেন, হে আরববাসীরা, তোমরা শোনো যে এই আমার যে সম্পদগুলো আছে এগুলো আজ থেকে আমার নয়, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এগুলো আমি সুপর্দ করে দিলাম, এগুলো আজ থেকে তারই সম্পদ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ব্যাপারে তার সম্পদ দিয়ে বিশাল একটা অবদান রেখেছেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আল্লাহর নবী একটা হাদিসে বলছিলেন যে আমি পৃথিবীতে দুই ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারিনি। শাহবাজ বাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে এমন কোনো কারো কাছে ঋণী নন, আপনার ঋণ নাই, কে আপনার কাছে আমাদের জানা মতো পাওনাদার বলুন, আমরা তাদের ঋণগুলো পরিশোধ করে দিব। আল্লাহ রসুল বললেন, তোমরা এটা অবগত হও যে আমি দুই ব্যক্তির কাছে বিশেষ ঋণী। বলে কেমনে? যে আমি দুইজনের কাছে বিশেষ ঋণী, একটা আমার খাদিজার কাছে আর আমার আবু বকরের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে খাদিজা তার সমস্ত সম্পদগুলো ইসলামের খাতিরে আমার হাত দিয়ে ব্যয় করাইছেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো আমার হাত দিয়ে ব্যয় করাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু উজাড় করে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ইতিম ছিলেন, এই ইতিম অবস্থায় কিভাবে তার তত্ত্বাবধান করা লাগে, দেখাশোনা করা লাগে, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এবং অওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলছেন আমি তোমাকে এরকম অসহায়ত্ব অবস্থায় পেয়েছিলাম, অভাবী অবস্থা, আমি তোমাকে সম্পদশালী বানাইছি। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন।
এরপর পরে যে সূরা আলাম নাশরাহ, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলছেন আলাম নাশরাহ লাকা সদরক, হে রসুল আমি আপনার কি বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? জোরে বলি সুবহানাল্লাহ। এই তাফসিরে তাফহিমুল কোরআন বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আবুল আলা মওদুদী সাহেব, যিনি এই আলাম নাশরাহ সদরক অনেক তাফসিরের হাওলা দিয়ে এর ব্যাখ্যা করেছেন। তাফসির ইবনে কাসির, তাফসিরে বয়ানুল কোরআন, অসংখ্য তাফসিরের হাওলা দিয়েছেন যে আল্লাহ পাক তার বক্ষকে মায়া, মমতা, স্নেহ, উদারতা এবং ইসলামের প্রসার ঘটবে কিভাবে এবং মানুষের দুঃখ দুর্দশা কিভাবে সইতে হবে, সব দিক দিয়ে আল্লাহ পাক তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফির, মুশরিক, ইহুদি, নাসারারা স্টিম রোলার চালালো নব মুসলিমদের উপর, রসুলের উপর, এবং নারী ভুঁড়ি সেজদায় যাই আবু জেহেল দিয়ে আসলো রসুলের গায়ে। রাস্তায় এরকম রাস্তা খুঁড়িয়ে রাখলো, কূপ খনন করে রাখলো যে মোহাম্মদ হেঁটে যাবে, রাস্তায় পড়িয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ যারে বাঁচায়, দুনিয়ার মানুষ তাকে মারতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল সেই কূপে নিপতিত হয়েছিলেন, আর কেউ তুলতে পারে না। আবু জেহেল বলছিল আমার ভাতিজা মোহাম্মদকে ডাকে নিয়ে আসো, এছাড়া এখান থেকে আমাকে উঠার মতো কেউ নেই। আল্লাহ রসুল বিসমিল্লাহ বলি হাত দিয়ে আবু জেহেলকে চুলছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে দুশ্মন সারা জীবন রসুলের বিরুদ্ধাচরণ করেছে, আবার কূপে নিপতিত হওয়ার পর তাকে আবার নিজ হাতে ভেসাইছে। কি সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হচ্ছে ইসলাম, এর নাম বলা হয় উদারতা, এর নাম হচ্ছে স্যাক্রিফাইস, এর নাম হচ্ছে নবুয়তের দায়িত্ব, এর নাম ইসলামী লিডারদের আদর্শ। আর এই আদর্শ যদি না থাকে, রসুলের আদর্শ যদি না থাকে, তাহলে ইসলামী লিডারের কোনো দাম নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, উদারতা দেখাইছেন। এই দিক দিয়ে আল্লাহ রসুলের বক্ষকে আল্লাহ পাক কি করেছেন? প্রসারিত করে দিয়েছেন। দুঃখ দুর্দশা যাহা আসুক না কেন, সেটা নির্বিঘ্নে সহ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বক্ষকে মুক্ত করে দিয়েছেন। আবার সূরা আহজাবের মধ্যে, সূরা আনআমের মধ্যে 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফা মান ইউরিদুল্লাহু আইয়ুহদিয়া সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যার বক্ষকে উন্মুক্ত করেন, আল্লাহ তাকে ইসলামের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া নূরুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার বক্ষকে মুক্ত করেন ইসলামের জন্য, তার আল্লাহ রাব্বুল আলামিনের নূর, তার মধ্যে তার সিনার মধ্যে হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার তাফসিরে ইবনে কাসির সহ অনেক তাফসির গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে সাক্ষুস সদর, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্ষকে উন্মুক্ত করে দুনিয়ার সমস্ত হিংসা বিদ্বেষ, লোভ লালসা, কাম প্রবৃত্তি সব কিছু তিনি কি করেছেন? বের করে এরকম স্বর্ণের তক্তির মধ্যে আল্লাহর নবীর সাক্ষুস সদর তার বক্ষকে উন্মুক্ত করে। ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, এখন তো সার্জারি ফুটাগড়ি হয়, এখন ওপেন হার্ট সার্জারি যেটা গোডাল বুক ফাটেয়া দেখবেন হার্ট অপারেশন করে। যারা দেখেছেন এই ওপেন হার্ট সার্জারি একটা বলা হয়, একটা ফুটা করিয়ে সার্জারি হয়। আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি বলছেন, বিজ্ঞানীরা বলছেন, তারিখুল ইসলামের মধ্যে এসেছে 4 বার তার সাক্ষুস সদর, 4 বার তার বক্ষকে উন্মুক্ত করে এভাবে সার্জারি করা হয়েছে। দুনিয়ার হিংসা বিদ্বেষ, লোভ লালসা, কাম প্রবৃত্তি ও এরকম মানুষের প্রতি জুলুম অন্যায় সমস্ত কিছু তার সিনার থেকে ধুইয়ে স্বর্ণের তক্তির মধ্যে আবার স্থাপন করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর সাক্ষ্য দিয়েছেন ইসলামের ইতিহাসের মধ্যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যখন আল্লাহর নবী অবস্থান করেন, 4 বছর তার বয়স। এরকম অন্য অন্য দুধ ভাইদের সঙ্গে হালিমার এই ছাগল পাল চারার জন্য তিনি আসতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার সফর সঙ্গী কাউকে নিয়ে 2 ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন এবং এই বালককে হাতে ধরলেন,
ধরিয়ে জমজমের পাশে তাকে নিয়ে গেলেন। জমজমের পাশে নিয়ে যাইয়া রসুলের হাড়কে এরকম গোটা বুক ফাড়াইয়া তার সিনাকে পরিষ্কার করে দিলেন। স্বর্ণের তকচির মধ্যে তার বক্ষকে উন্মুক্ত করে এরকম আবার সেট করে দিয়ে তারা যেন সরাইয়া গেলেন। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে পড়লেন। এরকম তার দুধ ভাই বাড়িতে সংবাদ দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে দ্রুত বাড়িতে আসলেন। আসিয়ে দেখে আল্লাহ রসুল অজ্ঞান অবস্থায় পড়িয়া আছেন। কিছু তার সেবা করার পর তিনি যেন সুস্থতা হইলেন। আর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কি হয়েছিল, যে বলে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে আসলেন, আর তারা আসিয়ে আমাকে এখানে নিয়ে আসলেন। এরপরে আর কি হয়ে গেল আমি তা জানি না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম রাসূল 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর সিনার মধ্যে সেলাইয়ের চিহ্ন দেখতে পাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুলের জীবনে তা নিয়ে কোনো কষ্ট হয়নি। এভাবে 10 বছর বয়সে একবার হয়েছে। যেই দিন ওহী নাজিল হয়, মুফাসসির কিরাম ঐতিহাসিকগণ বলছেন সেই দিন হয় যেই দিন মিরাজ আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়। সেই দিন তার শক্ত সাদর তার এই 4 বার পরিপূর্ণ তার জীবদ্দশায় মেরাজে যাইতে গিয়ে তার শরীরের ফিটনেস কি হওয়া দরকার। ঊর্ধ্ব গগনে যাইতে গেলে এরকম যারা চাঁদের দেশে যায় তাদের বিশেষ পোশাক থাকে, এরকম কি নিয়ে গেলে সেখানে তাদের শরীর ফিটনেস থাকবে, যেটা সর্বপ্রথম যারা গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, তাদের অদ্ভুত পোশাক ছিল। তাদের এরকম কি খাদ্য তাদের নিতে হবে, কি পোশাক তাদের হবে, কি ফিটনেস হলে ঊর্ধ্ব গগনে তারা যাইতে পারে। এরকম আল্লাহর নবী সপ্ত আসমানে ভ্রমণ করবেন। জিবরাইল আলাইহিস সালাম তার শক্র সাদর করেছিলেন, কি ফিটনেস হলে তার শারীরিক ফিটনেস ঠিক থাকবে, ঊর্ধ্ব জগতে কোনো কিছুই সমস্যা হবে না। এই শক্র সাদর আল্লাহর নবীর করা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মুফাসসির কিরাম বলছেন যে এভাবে এই আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেয়নি, আপনার বক্ষকে আমি কি প্রসারিত করে দেয়নি। একদিনে দ্বীনের জ্ঞানের প্রসারতা, ইসলামের সব প্রসারতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এক কোন মুফাসসির কিরাম বলছেন এভাবে তার শাক্কু সদরের কথাও বলছেন কোন মুফাসসির কিরামের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াদানা আনকা ইজরাক, আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। নবুয়তের বিশাল দায়িত্বের বোঝা ছিল, এই দায়িত্বে বহন করা কঠিন, এই কালিমার দাওয়াত দেওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বোঝাকে হালকা করে দিয়েছেন। যখন কিছু ইসলামের বাণী এরকম 80 জন মুসলমান হয়ে গেল, ধীরে ধীরে দেখা যাচ্ছে ইসলামের প্রসারতা বাড়তেই ছিল। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করলেন, আল্লাহর নবীকে মারতে যাইয়া ওপেন ঘোষণা দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেউ যদি তার মায়ের সন্তানকে হারিয়ে যেতে যায়, সে যেন আসে, আমরা প্রকাশ্যে কাবায় আজান দিয়ে নামাজ পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর তার বোঝাকে হালকা করে দিলেন। নব মুসলিমদের উপর নির্যাতন কম হয়ে গেল। আবিসিনিয়া হিজরত করলেন 80 জন। আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি। সে নাজ্জাশীর কাছে যাইয়া বিভিন্ন অভিযোগ দিল যে এমন একজন, এমন তারা মানুষ আমাদের বাপদাদার ধর্মকে সে এরকম বিসর্জন দিছে, নতুন কিছু যেন পাঠ করে, আমরা তাদের অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি। তখন নাজ্জাশী আল্লাহ নবী আবু জাফর ইবনে আবু তালেবের পুত্র 80 জন হিজরত আবিসিনিয়ায় হিজরতের সাথী ছিলেন। জাফর ইবনে আবু তালেবকে বললেন যে তোমরা কি, তোমার নবী কি নিয়ে এসেছে, এমন কিছু আমাকে পাঠ করে শোনাইতে পারো? বলে হ্যাঁ, পাঠ করে শোনাইতে পারি। এই কোরআনুল কারীম যে তিনি শোনাইয়া দিলেন, নাজ্জাশী চোখের পানি ফেলিয়ে দিলেন। যে বাণী, যে কোরআন, পৃথিবীতে আর কারো বাণী নয়, একমাত্র আল্লাহর কোরআন। যিনিই পড়বেন, যিনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন, যেটা এর বিকল্প আর কোনো পৃথিবীতে কিতাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন নাজ্জাশী তো তাদেরকে বিতাড়িত করা দূরে থাক, তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে গেলেন। একমাত্র গাইবী জানাজা আল্লাহ রসুল পড়ছিলেন বাদশাহ নাজ্জাশীর, এবং তিনি ঈমান এনেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বোঝাকে কি করেছিলেন, হালকা করে দিয়েছিলেন। আল্লাযী আনকাদা যহরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বোঝার কারণে, যে ভারের কারণে আপনার কোমর নুয়ে পড়েছিল, আপনি বাঁকা হয়েছিলেন, আপনার পিঠ নুয়ে পড়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে বুলন্দ করেছি, সমুচ্চ করেছি। দুনিয়ার কাফির মুশরিকেরা যতই আপনার নিন্দা করুক, যতই আপনার সমালোচনা করুক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আমি অতি উন্নত করেছি, উচ্চ করেছি, বুলন্দ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে আজও আখিরি নবীর যত আলোচনা হয়, পৃথিবীতে আর কোনো মানুষের এত আলোচনা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে লন্ডনে জনপ্রিয় নাম মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জনপ্রিয় নাম, তাদের নাম হচ্ছে মুহাম্মদ। এই নবীর নামে তারা নাম রাখার জন্য উৎসাহিত এবং জনপ্রিয় নাম লন্ডনে এবং বিভিন্ন জায়গায় এই রসুলের এই নাম তারা স্মরণ করতেছে। এবং বিভিন্ন মনীষী, বিভিন্ন ব্যক্তি, ডক্টর হেলি গিরার 2016 সালে এরকম অক্টোবর মাসে এই রসুলের আদর্শ তিনি যখন অনুসরণ করলেন, তেনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা কোরআন অবতীর্ণ। এ কোরআন নিয়ে যখন গবেষণা করছিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যখন ডক্টর হেলি গিরার এই আয়াতখানা পড়লেন, আল্লাহ বলছিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, কেন চিন্তা ভাবনা করো না? লা ওয়াজাদু ইখতিলাফা ওয়ালাউ লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ব্যতীত আর কারো কাছ থেকে অবতীর্ণ হইত, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পাইতে। এটা সেই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। তখন এই কোরআন পড়তে যাইয়া হেলি গিলার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের যে এই কোরআন আছে, আজ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ স্বয়ং এর সংরক্ষণ আমি নিজেই করব। পৃথিবীর কোনো কিতাবের সংরক্ষণের দায়িত্ব নেননি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে, হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে কিছু বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআন রসুলের চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনে যেই পাতা উল্টাইবেন, যেই সূরা উল্টাইবেন, যেই জায়গায় পড়বেন, রসুলের কোনো না কোনোভাবে তার নাম এসেই যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার তার আদর্শই গোটা কোরআন। সার্বক্ষণিক তার মক্কি জীবন, মাদানী জীবন, তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, এমন কোনো সাইড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার তুলে ধরেন নেই। আজকে গোটা দুনিয়ার মানুষে কোরআন পড়তেছে, রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বদিক দিয়ে আল্লাহ পাক তার মর্যাদাকে উসুল করেছেন, বুলন্দ করেছেন। যে মাইকেল আইসার্ড সারা দুনিয়ার 100 মনীষীদের নাম লিখছিলেন। 100 মনীষীদের নাম লেখার মধ্যে তিনি সর্বপ্রথম তার ঈসা নবীর নাম লিখবেন, এই আদর্শ অনুসরণ করবেন। তার যখন তিনি 100 সারা দুনিয়ার মানুষের মধ্যে রিসার্চ করে দেখলেন যে আমি যত এরকম আদর্শবান ব্যক্তি পাইলাম, এরকম দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দি মাইকেল আইসার্ড দি 100 বইয়ের শুরুতেই তার নাম লেখলেন এবং পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং বলছিলেন, কেন তুমি নাম লেখলেন? মাইকেল আইসার্ড বলছিল, অল দি রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দি ওয়ার্ল্ড, Muhammad sallallahu alaihi wasallam most successful, only the man in the history who was supremely successful on both religious. P.K. Hetty bolson, he was great national leader, he was best leader, he was most faithful, he was sweetest protector of those he sweetest, he was agreeable in conversation. জোরে বলি সুবহানাল্লাহ। যে মানুষটার আদর্শের মধ্যে পৃথিবীর কোনো মানুষের আদর্শের সঙ্গে মেলে না, যে মানুষের সঙ্গে আর কোনো দিক দিয়ে কোনো মানুষের তুলনা করা যায় না, সেই নবীর নাম আমি আগে দেব না তো কার নাম আগে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির কাছে, দুনিয়ার কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে, সব শ্রেণীর মানুষের কাছে আল্লাহর নবীর নামখানা বুলন্দ করেছেন। আজকে তাদের নামকরণ দিক দিয়ে নয়, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ তারা অনুকরণ করতেছে। লন্ডনের এক বিজ্ঞানী
এরকম মুসলমানেরা হাসি পইলে আল্লাহর নবী বলছেন ওয়াইজা আতাসা, তোমরা যখন হাসি দেবে তোমরা কি করবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, তার জবাব দিবে। তখন হাসি দিলে মুসলমান আলহামদুলিল্লাহ বলে। এ লন্ডনের ডাক্তার চিন্তা করলেন, আচ্ছা মুসলমানেরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলে? আমাদের হাসি আসে সর্দি কাশি লাগলে, অনেক সময় বেশি আসে, স্বাভাবিক প্রক্রিয়া হাসি আসে। তখন এই লন্ডনের ডাক্তার এ নিয়ে চিন্তা করলো, আল্লাহর নবীর অনুসারীগণ কেন, মুহাম্মাদের অনুসারীগণ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে। এই ডাক্তার গবেষণা করে দেখলেন, একবার যদি কারো হাসি পড়ে কমপক্ষে 3000 রোগ জীবাণু তার শরীর থেকেই বের হয়ে যায়। কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তারা আলহামদুলিল্লাহ বলে। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য পরবর্তীতেও ডাক্তার মুসলমান হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। যদিও কাফের মুশরিকেরা তাকে তিরস্কার করেছে, এরকম নির্বংশ বলেছে, তারপরে তার নাম বুলন্দ করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি। সারা দুনিয়ার মানুষ যদি বলে আপনি নবী নন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রসুল আমি ঘোষণা দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমার প্রেরিত রসুল। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরের পর আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে রসুলকে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় দুঃখের পরে সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় দুঃখ কষ্টের পর আপনার জন্য শান্তি আছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতএব হে রসুল আপনি যখন অবসর পাবেন আপনি কি করেন, আল্লাহর তাসবিহ তাহলিল ফানসাব বলছেন, জিকির ওজিফা তাসবিহ তাহলিল, সারা দিন আপনি ইসলামের দাওয়াত দিবেন, বিভিন্ন কাফের মুশরিকদের ঘাত প্রতিঘাত সহ্য করবেন। এরপরে যখন আপনি ওয়াইলা রব্বিকা ফারগাব, আর আপনার রবের প্রতি আপনি মনোনিবেশ করুন। বিভিন্ন কষ্ট দুঃখ দুর্দশা এরকম আপনার যখন থাকবে, আপনি একান্তই যখন রিলিজ পাবেন, তখন আপনি কি করবেন, আল্লাহর ইবাদত বন্দিগিতে জিকির তাসবিহ তাহলিলে মনোনিবেশ করুন। এরকম ইসলামী লিডার যারা হবে, ইসলামের দ্বারা ধারক বাহক হবে, যারা শিক্ষা প্রসার কাজে নিয়োজিত থাকবে, দিনে ময়দানে তারা ইসলামের জেহাদে এবং কথায় কাজে বিভিন্ন কিছু ঘাত প্রতিঘাত আসবে, একান্ত সান্নিধ্যে আল্লাহর সঙ্গে তারা কিছু সময় মিলিত হবে। এটা হবে রসুলদের, যেমন আল্লাহ নবীর ছিল বৈশিষ্ট্য, ইসলামী দ্বীনে দায়ীদের এ বৈশিষ্ট্য এটা হওয়া জরুরি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কথায় আল্লাহ পাক বুঝার তৌফিক দেব, আমাদের রসুলের আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।